আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আওরঙ্গজেব আখন্দ, সহযোগী অধ্যাপক, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। দীর্ঘদিন থেকে আমি মানবাধিকার সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছি, বিশেষ করে হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স, যেটি অনেকটাই শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্রের নিরাপত্তার জন্য একটি বৈশ্বিক ফ্রেমওয়ার্ক, সেটি নিয়ে কাজ করছি। তো বিভিন্ন সময় প্রশিক্ষণ দিতে গিয়ে আমার মনে হয়েছে যে এই প্রশিক্ষণ শুধুমাত্র টার্গেটেড নির্দিষ্ট কিছু সংখ্যক লোকের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, যদিও তারা নিজ নিজ ক্ষেত্রে এই প্রশিক্ষণ কার্যক্রমগুলো পরিচালনা করে। তারপরেও আমি আজকে শুরু করতে চাচ্ছি একেবারে বেসিক কিছু বিষয় থেকে, এবং যেই পুস্তিকাটিকা থেকে আমি রেফারেন্স নিয়ে আলোচনা করব সেটি জাতীয় মানবাধিকার কমিশনের একটি বুকলেট, যেটা নাম দিয়েছে তারা মানবাধিকার কি, এবং এটি সম্পাদনা করেছেন ফারহানা সাইদ, জনসংযোগ কর্মকর্তা, জাতীয় মানবাধিকার কমিশন। এইখানে বেশ কিছু মানবাধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, বিশেষ করে ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস 1948-এ এইখানে যে মৌলিক মানবাধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। হয়তো একটি পর্বে আমাদের এই আলোচনা শেষ হবে না, বেশ কয়েকটি সিরিজ আলোচনার মাধ্যমে আমরা মৌলিক মানবাধিকার সম্পর্কে আলোচনা করব। তো মানবাধিকার বিষয়টি হচ্ছে এমন একটি বিষয় যা প্রত্যেক মানুষেরই কিছু মানবাধিকার রয়েছে, এবং এই অধিকার কোনো কারণে লঙ্ঘন করা যায় না। এই অধিকার কারো পক্ষ থেকে অর্পণ করা যায় না, বা কাউকে অনুমোদন দেওয়া যায় না। আবার এই অধিকারগুলো কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় না, বা কারো অধিকার লঙ্ঘন করার জন্য খর্ব করার অধিকারও কারো আসলে নেই। এই অধিকার, মানবাধিকারগুলো মানুষের জন্মসূত্রে প্রাপ্ত। লিঙ্গ, বর্ণ, বৈষম্য, ধর্ম, স্থান, কাল সকল কিছুর বেঁধেই এই মানবাধিকারগুলো প্রযোজ্য হয়। সুতরাং সাধারণ ভাষায় আমরা বলি, যা কিছু মানবিক মর্যাদাকে সুরক্ষিত রাখে, বিকশিত করে এবং পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বেঁচে থাকতে সাহায্য করে, সেগুলি হচ্ছে মানবাধিকার। মানব সত্তার মর্যাদাই হচ্ছে মানবাধিকারের মূল কথা। 1948 সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে 30টি অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। 1948 সালের 10ই ডিসেম্বর তারিখে গৃহীত হওয়ার পর থেকে অদ্যাবধি এই দলিলটি বিশ্বব্যাপী সমাদৃত, স্বীকৃত এবং অনুসৃত হয়ে আসছে। সার্বজনীনতা হচ্ছে এই মানবাধিকার দলিলটির একটি অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ সকল ক্ষেত্রে সকল স্থানে এই মানবাধিকারগুলো অবশ্যই পালনীয় বিষয় হিসেবে আমাদেরকে মানতে হবে। তো মানবাধিকারের ক্ষেত্রে প্রথম মানবাধিকারটা কি? প্রথম মানবাধিকার হচ্ছে আমরা সবাই স্বাধীন এবং সমমর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ একজন মানুষ জন্মগ্রহণ করার পর থেকেই তিনি স্বাধীন, এবং মানুষ হিসেবে অন্যান্য মানুষের মতো তার সমমর্যাদা রয়েছে, এবং জন্মগতভাবেই এই মানবাধিকারগুলো মানুষ তার অধিকারের রাখে, অর্থাৎ সবাই স্বাধীন। আমাদের প্রত্যেকেরই নিজস্ব ভাবনা রয়েছে, আমাদের সকলেরই মর্যাদা লাভের অধিকার রয়েছে। এটি হচ্ছে মানবাধিকার স্বাধীনতা বা ঘোষণার প্রথম শর্ত। দ্বিতীয়ত হচ্ছে বৈষম্য নয়, অর্থাৎ যে কোনো ধরনের বৈষম্য ব্যতি রেখে এই ঘোষণাপত্রে উল্লেখিত সকল অধিকার আমাদের প্রত্যেকেরই ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ কোনো ধরনের জন্ম, ধর্ম, লিঙ্গ, স্থান ভেদে এই অধিকারগুলোর বৈষম্য করার কোনো সুযোগ নেই। যে কোনো ধরনের বৈষম্য ব্যতি রেখেই মানবাধিকার ঘোষণাপত্রের যে অধিকারগুলোর বিষয় উল্লেখ রয়েছে, প্রত্যেকেই বৈষম্যহীনভাবে এই অধিকারগুলো অর্জন করেছে, এবং এই অধিকারগুলো উপভোগ করার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে। তৃতীয়ত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জীবনের অধিকার, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই জীবনের অধিকার রয়েছে, এবং স্বাধীন এবং নিরাপদভাবে বেঁচে থাকার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে। এটি হচ্ছে স্বাধীনতার সার্বজনীন স্বাধীনতা ঘোষণাপত্রের তৃতীয় একটি মৌলিক বিষয়। চতুর্থত হচ্ছে দাসত্ব নয়। আমাদেরকে দাস বানানোর অধিকার কারণ নেই, কোনো মানুষের নেই, কোনো রাষ্ট্রের আমাদেরকে দাস বানানোর অধিকার নেই, অর্থাৎ সকল প্রকার দাসত্ব থেকে মুক্তি লাভের অধিকার প্রত্যেকটা মানুষেরই রয়েছে। তেমনিভাবে অন্য কোনো কাউকে দাস বানানোর অধিকারও আমাদের আসলে নেই, যে আমরা অন্য একটি মানুষকে
জোর জবরদস্তি করে দাস বানিয়ে রাখবো সেই অধিকারও মানবাধিকার ঘোষণাপত্র আমাদেরকে দেয়নি। চতুর্থত হচ্ছে নির্যাতন নয়, অর্থাৎ আমাদেরকে আঘাত করবার বা নির্যাতন করার অধিকার কোনো মানুষের নেই। আমরা যেমন হচ্ছে অন্য কোনো মানুষকে নির্যাতন করার অধিকার রাখি না, ঠিক একইভাবে অন্য কোনো মানুষ আমাদেরকে আঘাত করবার বা নির্যাতন করার অধিকার কোনো মানুষ আসলে রাখে না, সেটা হোক মানসিক নির্যাতন অথবা সেটা হোক শারীরিক নির্যাতন। এই পাঁচটি হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তীতে আমরা মানবাধিকার ঘোষণাপত্রে অন্যান্য যে অধিকারগুলোর বিষয়ে রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।